বছরই তো একটা কুমারী মেয়েকে যে পুজো করা হয়, এবছর হঠাৎ করে 9টি মেয়ে কেন? প্রতি বছর তো আমাদের 25 বছরের যে উৎসব সেটি তো প্রতি বছর হয় না, এটি বিশেষ বিশেষ মাসে বিশেষ বছরে পুজোটাও বিশেষ। তাই পুজো আমাদের 9টি দেবীকে কাত্যায়নী থেকে শুরু করে পুষ্পাণ্ড থেকে শুরু করে শৈলপত্রী থেকে শুরু করে যেগুলি আমাদের চণ্ডী বইতে রয়েছে যে 9টি দেবী, সেই জন্য 9টি দেবীকে অর্থাৎ কুমারীকে বসিয়ে তাদের বিভিন্ন নাম দিয়ে আমরা তাদেরকে কুমারীর যেমন যার 5 বছর বয়স তার শুভগা, যার 6 বছর বয়স সে উমা, যার 7 বছর বয়স সে হবে মালিনী, যার 8 বছর বয়স সে হবে কুবজিকা। তো এই নামে তার বাড়ির নাম দিয়ে নয়, বাড়ির গোত্র দিয়ে নয়, এগুলো দিয়ে আমরা আজকে তাদেরকে পুজো করলাম। এই হচ্ছে আমাদের কুমারী পুজোর আজকে একটি বিশেষ, যেটি স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে একটি হাগামতা মেয়ে তাকে দেবী সাজিয়ে আমরা মণ্ডপে পূজা করি আমাদের সকলের মঙ্গলের জন্যে, আমাদের ভেতরে যে অসুরগুলো রয়েছে সেই অসুরকে নাশ করার জন্যে আমাদের এই সমস্ত পূজার যে ভাব, পূজার যে চিন্তা, সেইগুলি আমরা ধীরে ধীরে সমস্ত মানুষ যাতে এক একজন দেবতা হতে পারে, দেবী হতে পারে, তার যে প্রয়াস, তার যে চিন্তা, সেটি আমরা করে থাকি এই পূজার মাধ্যম দিয়ে। কোন জায়গায় হলো এবং এটা হলো গাঙ্গুরিয়া সারদা তীর্থম। এই সারদা তীর্থম এই নামেরও একটি বিশেষত্ব আছে। আমাদের যে যিনি প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী গিরিজাত্মানন্দজি মহারাজ, তিনি 1998 সালে এই নভেম্বর মাসে তিনি এসেছিলেন এবং তখন থেকে তিনি অত্যন্ত পরিশ্রম করে, তপস্যা করে, কষ্ট করে এই 25টি বছর তিনি কাটিয়েছেন। আজ প্রায় 6টি ছাত্রী সেন্টার তিনি নিজে হাতে তৈরি করেছেন। এটি তার একটি বড় মূল্যায়ন। গাঙ্গুরিয়া, এখানে স্কুল আছে, এখানে হোস্টেল আছে, এখানে মন্দির আছে, এখানে কালী মন্দির উনি নির্মাণ করেছেন এবং আরও 6টি ছাত্রী ব্রাঞ্চ, তার মধ্যে ভর্তিটারি একটি ব্রাঞ্চ রয়েছে। সেই ভর্তিটারি ব্রাঞ্চে উনি একটি বিশাল একটি মন্দির করেছেন। ঠাকুর রয়েছেন সেখানে, মা রয়েছেন, স্বামীজি রয়েছেন, আরও দেবদেবী রয়েছেন। সবথেকে বড় কথা হলো সেই মন্দিরে অন্তত 300 লোক বসে জপ করতে পারবে, প্রার্থনা করতে পারবে। এটি তার একটি বড় নিদর্শন তিনি তৈরি করে দিয়ে গেছেন। হয়তো তিনি এখানেও খুব শীঘ্রই হয়তো সেরকম একটি বড় মন্দির, যদি সমস্ত গ্রামের মানুষ, সমস্ত মালদাবাসীর মানুষ, যদি কতিপয় মানুষ যদি সাহায্য করে, তাহলে নিশ্চয়ই এখানে মন্দির গড়ে উঠবে। এটি আমার নিজের আশা। আপনার নাম? আমার নাম স্বামী তর্জপানন্দ। আমি ভর্তিটারি আশ্রমে থাকি, ভর্তিটারি রামকৃষ্ণ বিবেকানন্দ মঠে। আর এমনি আমায় সবাই অমর মহারাজ বলে আমাকে ডাকে, এই নামে আমি সকলে ভালো থাকবেন, মায়ের কাছে প্রার্থনা করি।